আমরা সবাই দেখতে পাচ্ছি রূপাদির কানে একটা ফুল গোঁজা আছে। এই সিনটাই যখন আমরা সামনে থেকে দেখি, দেখুন সেই ফুলটা তো কান থেকে গায়েব হয়ে যায়। এখানে আমাদের যোগেশ দা যখন দরজা খুলছিল, দেখুন ওনার হাতের নিচে ছিটকিনি আর তালা দুটোই আছে। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য দিক থেকে দেখি, দেখুন ওনার হাতের নিচ থেকে ওই ছিটকিনি আর তালাটা তো গায়েব হয়ে যায়। বলেন কি? ভানুদা আর রূপাদির মাঝখানে দেখুন কতটা দূরত্ব, কিন্তু তার পরের সিনে যখন রূপাদি পেছন ফিরে তাকায়, তখন ভানুদা আর রূপাদি কতটা কাছাকাছি চলে এসছে। এটা আবার কি করে আর কখন হলো রে ভাই? এখানে এই পুলিশ কাকুটা যখন মারা যায়, দেখুন ওনার মাথাটা বেশ নিচেই আছে। তারপর সেখান থেকে ভানুদা কেটে পড়ে। আর তখনই দরজার ফাঁক থেকে আমরা দেখি পুলিশ কাকুটার মাথাটা বেশ উঁচু হয়ে রয়েছে। দেখুন বাঁ দিকেরটা আগের অবস্থা আর ডান দিকেরটা পরের অবস্থা। মানে একটা মানুষ মারা গেলে মাথাটা উঁচু নিচু করে কিভাবে? ভানুদা যখন এখানে ডান্স করছিল, দেখুন ওনার ডান দিকে সিমেন্ট ব্লকস দিয়ে রাস্তাটা ঘেরা আছে। যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, ওই জায়গাতে সিমেন্ট ব্লকসের বদলে লোহার রেলিং চলে আসে। এইটাও সম্ভব? রূপাদি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, দেখুন ওনার সামনের দিকে বা পেছনের দিকে তেমন রোদ দেখা যাচ্ছে না, পুরোটাই ছাওয়ায় ঘেরা। কিন্তু এই সিনটাই যখন আমরা একটু দূর থেকে দেখি, দেখুন রূপাদির পেছনের দিকে কতটা রোদ চলে এসছে। মানে লোকেশনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তাটাও কি রূপাদির সঙ্গে সঙ্গে যাচ্ছে নাকি রে বাবা? কি বলছিস তুই? সব বাচ্চারা যখন লেকচার শুনতে ব্যস্ত, তখন এই দুটো কোচি ক্যামেরার দিকে তাকিয়ে আছে কেন? টেবিলে রাখা এই জলের জগ আর গ্লাসটা দেখুন কত কাছাকাছি আছে, কিন্তু পরের সিনেই আমরা দেখতে পাই সেই জগ আর গ্লাসটা তো একে অপরের থেকে কতটা দূরে চলে গেছে। ঠিক বললাম?